ধরো তুমি জেনে গেলে যে একটা মাত্র লাইন, একটা মাত্র কথা কোনো মেয়ের হৃদয়কে দ্রুত ধপধপ করতে বাধ্য করতে পারে এবং তাকে সারা জীবন তোমার কথা ভাবতে বাধ্য করতে পারে। তবুও কি তুমি সেই একই পুরনো ঘষেমাজা লাইনগুলো বলবে, যেমন তুমি হট লাগছো বা ড্রেসটা সুন্দর? বেশিরভাগ পুরুষ এটা বোঝেই না যে তাদের কথার মধ্যে কতটা শক্তি আছে। তারা ভাবে আকর্ষণ মানে শুধু লুকস, টাকা বা স্টেটাস, কিন্তু সত্যিটা এর থেকেও অনেক গভীর। একজন নারীকে তুমি কিভাবে অনুভব করাও, সেটাই আসল গেম চেঞ্জার। এবার ভালো করে শোনো, তোমার কাছে যে সবচেয়ে আন্ডাররেটেড সাইকোলজিক্যাল অস্ত্র আছে, সেটা হলো একটা সঠিক জায়গায় দেওয়া কমপ্লিমেন্ট। এমন এক কথা যা তার হৃদয়কে ছুঁয়ে যাবে, তার চোখের ঝিলিক বদলে দেবে, আর তোমার জন্য ভেতরে একটা ভাইব রেখে যাবে। কখনো দেখেছ মাত্র একটা লাইনেই কোনো মেয়ের পুরো এনার্জি বদলে যায়? কারণ যখন কোনো পুরুষ তাকে এমন কিছু বলে যা সরাসরি তার আবেগের গভীরে গিয়ে লাগে, সেই লাইনটা শুধু মুহূর্তের জন্য নয়, চিরদিনের জন্য মনে গেঁথে যায়। আজ আমরা কথা বলবো এমন ৮টা শক্তিশালী কমপ্লিমেন্ট নিয়ে, যা শুধু ওপর সৌন্দর্যের প্রশংসা নয়, এগুলো কোনো কিউট লাগছো টাইপ ডেসপারেট লাইন নয়, এগুলো গভীর মানসিক প্রশংসা, যা তার মনের সেই জায়গাকে স্পর্শ করে যেখানে সম্মান, আকাঙ্ক্ষা আর ইমোশনাল কানেকশন লুকিয়ে থাকে। কিন্তু তুমি যদি স্টোইক অ্যাপ্রোচটা বুঝে ফেলো, তোমার এনার্জির নিয়ন্ত্রণ, কথার শক্তি আর আচরণের গভীরতা, তাহলে বুঝবে আসল প্রভাব শুধু কি বলা হলো তাতে নয়, বরং কিভাবে বলা হলো আর সে কি অনুভব করল তাতেই। তাহলে যদি তুমি প্রস্তুত থাকো সেই সব ছেলেদের থেকে আলাদা হয়ে উঠতে যারা শুধু দেখনদারিতে ব্যস্ত, আর যদি তুমি লাস্টিং ইমপ্রেশন রাখতে চাও, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দুটো কমপ্লিমেন্ট সবচেয়ে শক্তিশালী, যা তোমাকে যে কোনো মেয়ের মানসিকতা ডিকোড করতে শেখাবে। আর হ্যাঁ, যদি তুমি রিলেশনশিপকে স্টোইসিজমের দিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। প্রতিটি ভিডিও তোমাকে আর এক ধাপ এগিয়ে দেবে নিজেকে বোঝার জন্য এবং অন্যের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য। কমপ্লিমেন্ট নাম্বার ১, তোমার গন্ধ আমাকে নেশা ধরিয়ে দেয়। সত্যিই অসাধারণ। চলো শুরু করি এমন একটা কমপ্লিমেন্ট দিয়ে যা শুধু হৃদয় ছয় না, মগজে গেঁথে যায়। গন্ধ মানে ফ্র্যাগ্রেন্স। বেশিরভাগ ছেলে এটা উপেক্ষা করে। ওদের মনে হয় কমপ্লিমেন্ট মানে শুধু তুমি সুন্দর লাগছো বা ড্রেসটা ভালো, এতটুকুতেই শেষ। কিন্তু যে পুরুষ আকর্ষণের গভীরতা বোঝে, সে জানে একজন নারীর গন্ধই তার সবচেয়ে বড় পরিচয় হতে পারে। ভাবো তো, কতবার কোনো বিশেষ গন্ধ তোমাকে কোনো পুরনো মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেছে? কোনো গরমের সন্ধ্যা, কোনো মিষ্টি আলিঙ্গন, বা এমন এক মুহূর্ত যা আজও মনে গেঁথে আছে। এটা হয় কারণ সুগন্ধ সরাসরি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের সঙ্গে যুক্ত, যা আমাদের আবেগ আর স্মৃতিকে নিয়ন্ত্রণ করে। তাই যখন তুমি কোনো মেয়েকে বলো তোমার গন্ধ আসক্তিকর, তুমি শুধু বলছো না যে সে ভালো সুবাস ছড়াচ্ছে, তুমি বলছো যে তার উপস্থিতি তোমার মগজে ছাপ ফেলে দিয়েছে, এমনকি সে চলে গেলেও সে তোমার আশেপাশে থেকে যায়। বেশিরভাগ ছেলে এতটাই ওপরের দিকে তাকায় যে শুধু বলে নাইস ড্রেস, হট লাগছো, ওয়াও হিলস, কিন্তু আসল জিনিসটা খেয়াল করে না। কিন্তু একজন স্টোইক পুরুষ অনুভব করে সেই হালকা আবেগ, যে ভাইব ওই নারীর উপস্থিতিকে বিশেষ করে তোলে। সে শুধু দেখে না, অবজার্ভ করে। আর যখন সে কমপ্লিমেন্ট দেয়, সেটা কোনো ডেসপারেট ইমপ্রেস করার চেষ্টা নয়, বরং সম্মানের এক্সপ্রেশন। আর যখন তুমি বলো তোমার গন্ধ আমাকে নেশা ধরিয়ে দেয়, তখন মেয়েটি তোমাকে একেবারে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করে। তার বডি ল্যাঙ্গুয়েজ সূক্ষ্মভাবে বদলে যায়। সে হয়তো একটু কাছে আসে, তার হাসি একটু গভীর হয়, কারণ এরপর যখনই সে সেই পারফিউম ব্যবহার করবে, তোমাকে মনে করবে। এটা শুধু কেমিস্ট্রি নয়, এটা মানসিক ছাপ। কমপ্লিমেন্ট নম্বর ২, তোমার হাসি একটা ঘরকেও আলো করে দিতে পারে। এবার এমন একটা কমপ্লিমেন্ট যা শুনলে যে কোনো মেয়ের ভেতরটা জ্বলে ওঠে। এখানে শুধু ঠোঁটের বাঁক নিয়ে কথা হচ্ছে না। হাসি একটা ফ্রিকোয়েন্সি, একটা এনার্জি, যা তার প্রবেশেই পুরো পরিবেশ বদলে দিতে পারে। ভাবো তো, কখনো কি এমন কোনো ঘরে গেছো যেখানে সবাই ক্লান্ত, একঘেয়ে, আর হঠাৎ এক মেয়ে ঢুকলো একখানা সত্যিকারের হাসি নিয়ে? পুরো পরিবেশটাই হালকা হয়ে গেল। এটাই ইনফ্লুয়েন্স। যখন তুমি কোনো মেয়েকে বলো তোমার হাসি ঘরের আলো বদলে দিতে পারে, তুমি শুধু বলছো না যে সে কিউট, তুমি বলছো যে তার এনার্জি প্রভাব ফেলে। এটাই সেই পার্থক্য যা গড়ে দেয় এক গড়পড়তা ছেলে আর এক ইমোশনালি ইন্টেলিজেন্ট স্টোইক পুরুষের মধ্যে। কারণ একজন স্টোইক পুরুষ জানে তার উপস্থিতিই যথেষ্ট। সে ধীরে, গভীরভাবে আর আন্তরিকভাবে কথা বলে। আর যখন সে কোনো মেয়ের হাসির প্রশংসা করে, সেখানে না থাকে ভ্যালিডেশনের লোভ, না থাকে দেখনদারির চেষ্টা,
থাকে কেবল একটি সত্যিকারের অবজারভেশন আর বিরল সততা। এই ধরনের কমপ্লিমেন্ট কোনো মেয়ে রোজ শোনে না, তাই সেটা কখনো ভুলতেও পারে না। কমপ্লিমেন্ট নম্বর ৩। আমার সবচেয়ে ভালো লাগে তুমি যেমন ঠিক তেমনই থাকো। এটা একটু তেতসূত্য। আজকের দুনিয়া একেবারে ফিল্টারের দুনিয়া। শুধু ইনস্টাগ্রামে নয়, আসল জীবনেও সবাই কোনো না কোনো মুখোশ পরে থাকে। সবাই চেষ্টা করে এমন কিছু হতে যা সে আসলে নয়। কিন্তু যে মেয়ে এই সবের বাইরে গিয়ে নিজের মতো করে বাঁচে, অন্যের প্রত্যাশাকে পাত্তা না দিয়ে নিজেকে প্রকাশ করে, সে শুধু সুন্দর নয়, সে ম্যাগনেটিক। যখন তুমি কোনো মেয়েকে বলো আমার সবচেয়ে ভালো লাগে, তুমি একেবারে রিয়েল। তুমি শুধু একটা সাধারণ প্রশংসা দিচ্ছ না, তুমি তার সবচেয়ে সাহসী সিদ্ধান্তটাকে স্বীকৃতি দিচ্ছ, নিজের মতো থাকা সিদ্ধান্তকে। আজকের দুনিয়ায় যেখানে সত্যকে চেপে দেওয়া হয় আর দেখনদারিকে পুরস্কৃত করা হয়, সেখানে যে মেয়ে রিয়েল থাকে, আনফিল্টার্ড, ইমপারফেক্ট, আনঅ্যাপোলজেটিক, সে শুধু বিরল নয়, অবিশ্বাস্য। প্রতিদিন তাকে কেউ না কেউ বলছে তুমি প্রিটি, তুমি সেক্সি, গর্জিয়াস, কিন্তু কেউ বলছে না আমি তোমার ভেতরের সত্যিটা অ্যাডমায়ার করি। এই কথাটা ঠিক সে তার হৃদয়ে গিয়ে লাগে, কারণ তুমি তার মেকআপ নয়, তার মাইন্ডসেটের প্রশংসা করছো। তুমি তার হাসি নয়, তার আত্মাকে দেখছ। এই একটিই জিনিস তোমাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। কমপ্লিমেন্ট নম্বর ৪। তোমার দুনিয়াকে দেখার দৃষ্টিটা আমার ভীষণ ভালো লাগে, সেটা আমাকে ভাবায়। এটা সেই কমপ্লিমেন্ট যা সরাসরি হৃদয় নয়, মস্তিষ্ককে ছোঁয়। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সবাই প্রায় একইভাবে ভাবে, একই কথা বলে, শ্যালো আলোচনায় মেতে থাকে। কিন্তু কখনো এমন কারোর সঙ্গে দেখা হয় যে জিনিসগুলোকে ভিন্নভাবে দেখে, সবকিছুকে চ্যালেঞ্জ করে, জনপ্রিয় মতামতের বাইরে গিয়ে নিজের দৃষ্টিতে দুনিয়াকে বোঝে? যখন তুমি সেই মেয়েকে বলো তোমার দুনিয়াকে দেখার দৃষ্টিটা আমার ভালো লাগে, সেটা আমাকে ভাবতে বাধ্য করে। তুমি শুধু তার প্রশংসা করছো না, তুমি তার চিন্তা, তার গভীরতা, তার মৌলিকতাকে সম্মান দিচ্ছ। সবাই যখন তার লুকসের প্রশংসা করছে, নাইস ড্রেস, কিলার আইজ, তুমি বলছো তোমার ভাবনা আমাকে টানে। তখন সে বুঝতে পারে তুমি শুধু তাকে দেখছ না, শুনছ, বুঝছ। আর একবার কোনো মেয়ে যদি অনুভব করে যে এই ছেলে শুধু আমাকে দেখছে না, আমার ভাবনাকেও অনুভব করছে, তখন একেবারে আলাদা একটা সংযোগ তৈরি হয়। এখানে পুরো লেখাটির বাংলা অনুবাদ দেওয়া হল। এবার এখানে স্টোইসিজম আবারও নিজের শক্তি দেখায়। একজন স্টোইক পুরুষ কখনো ভিড়ের অনুসারী হয় না। সে নিজের মধ্যে চিন্তা করে, প্রতিফলন করে, নিজেকে প্রশ্ন করে। সে ওপরের দিকে পাওয়া শ্যালো ভ্যালিডেশনে বাঁচে না, সে গভীরতায় অর্থ খোঁজে। আর যখন সে কোনো মেয়ের মধ্যেই গুণ দেখে, যে মেয়ে পৃথিবীকে নিজের মতো করে দেখে, ফিল্টার ব্যবহার করে না, অনুভব করে, ভেবে দেখে, তখন সে সেই ইউনিকনেসকে সেলিউট করে। আর যখন তুমি তাকে বলো তোমার দৃষ্টিভঙ্গি আমাকে ভাবতে বাধ্য করে, তখন তুমি শুধু তার সাথে কথা বলছো না, তুমি তার দরজা খুলে দিচ্ছ এক গভীর আবেগের কথোপকথনের দিকে। আর এটাই তো আসল কানেকশন, যেখানে হাত না ধরেই তুমি তার মনের ভেতর ছুঁয়ে দিচ্ছ। কারণ আজকাল ছেলেরা শুধু তার শরীরকে চায়, কিন্তু তুমি তার চিন্তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছ। আর বন্ধুরা, এটাই সেই পার্থক্য, এক সাধারণ ছেলে আর এক স্মরণীয় পুরুষের মধ্যে। কমপ্লিমেন্ট নম্বর ৫। তোমার এনার্জি আমার ভীষণ ভালো লাগে। এটা এত সংক্রামক যে আমাকে আমার সেরা রূপে পরিণত হতে বাধ্য করে। এবার কথা বলি এমন এক জিনিস নিয়ে যা সবাই অনুভব করে, কিন্তু কম মানুষ সেটাকে শব্দে প্রকাশ করতে পারে। এনার্জি। হ্যাঁ, এনার্জি। কখনো কি কারো সঙ্গে বসে মনে হয়েছে তার ভাইব তোমার সব পজিটিভিটি টেনে নিচ্ছে? সে রুমে ঢুকতেই পরিবেশ ভারী হয়ে যায়, তার উপস্থিতি বোঝা লাগে, তার কথা ক্লান্ত করে তোলে, আর তুমি কারণ ছাড়াই ড্রেন অনুভব করো। আবার কিছু মানুষ আছে যারা রুমে ঢুকতেই বাতাস বদলে দেয়, একা এসেও তারা পুরো পরিবেশ উজ্জ্বল করে তোলে। তাদের ভাইব হালকা, অনুপ্রেরণাদায়ক, ইলেকট্রিক। যদি কোনো মেয়ে তোমার জীবনে এমন ভাইব নিয়ে আসে এবং তুমি তাকে বলো তোমার এনার্জি এত অসাধারণ যে আমাকে নিজের সেরা রূপে যেতে ইচ্ছে করে, তখন তুমি শুধু একখানা প্রশংসা করছো না, তুমি তাকে ইন্সপিরেশনের সবচেয়ে বড় স্বীকৃতি দিচ্ছ। কারণ তুমি সুন্দর বলা মানে একটা আকাঙ্ক্ষা, কিন্তু তোমার সঙ্গে থাকলে আমি বেড়ে উঠতে চাই বলা মানে সম্মান। আর শোনো, সত্যিটা জীবন ছোট। যদি তুমি সত্যিই পরিপূর্ণভাবে বাঁচতে চাও, তোমার চারপাশে এমন মানুষ থাকা উচিত যারা তোমাকে নিচে টানে না, বরং ওপরে তোলে, তোমার ভিশন শানিত করে, তোমার স্ট্যান্ডার্ড বাড়ায়। আর যখন কোনো মেয়ে সেই আলো নিয়ে আসে, তখন চুপ থেকো না, স্পষ্ট করে বলো তোমার ভাইব আমাকে আরও ভালো মানুষ বানায়। স্টোইসিজমে এটাকে বলা হয় গ্রোথ বেসড কম্প্যানিয়নশিপ।
একজন স্টোইক পুরুষ এমন মানুষের সঙ্গে থাকতে চায় যারা তাকে উন্নত করে, যারা তাকে কেবল কমফর্ট জোনে আটকে রাখে না। আর যখন সেই মেয়ে তোমাকে অনুপ্রাণিত করে, তখন তুমি তার লুকস নয়, তার প্রভাবের প্রশংসা করছো। এই কমপ্লিমেন্ট কোনো ফ্লার্টি লাইন নয়, এটা এক আত্মার সংযোগ। কমপ্লিমেন্ট নাম্বার 6। তুমি সবচেয়ে যত্নশীল মানুষদের একজন যাদের আমি কখনো দেখেছি। তোমার কেয়ার স্পষ্ট বোঝা যায়। এটা এমন এক কমপ্লিমেন্ট যা সরাসরি হৃদয়ের গভীরে পৌঁছায়। আজকের দুনিয়া ভুয়া জেস্চার আর অভিনয় করা সহমর্মিতায় ভরা। সবাই ভালো দেখাতে চায়, কিন্তু খুব কম মানুষ সত্যিকারের ভালো হয়। আর যখন কোনো মেয়ে আসল হয়ে অন্যদের সত্যিই যত্ন করে, সে শুধু বিরল নয়, মূল্যবান। ভাবো, তুমি তাকে বলছো, তুমি সবচেয়ে যত্নশীল মানুষদের একজন যাদের আমি কখনো দেখেছি, আর তোমার কেয়ার তোমার প্রতিটি কাজে স্পষ্ট। তুমি তার সৌন্দর্য নয়, তার চরিত্রের প্রশংসা করছো। তুমি লক্ষ্য করছো সে কিভাবে ছোট ছোট বিষয় মনে রাখে, কিভাবে কেউ বিপদে পড়লে খোঁজ নেয়, কিভাবে তার উপস্থিতিতে মানুষ নিজেকে দেখা, শোনা আর মূল্যবান মনে করে। এটা কোনো সাধারণ গুণ নয়। সুন্দর দেখানো সহজ, সামান্য মজার হওয়াও সহজ, কিন্তু চিন্তাশীল হওয়া আসে চরিত্র থেকে। বেশিরভাগ ছেলে তার শরীরের ভাষায় আটকে থাকে। তুমি হট, তুমি সেক্সি, তোমার ভাইব অসাধারণ। কিন্তু একজন স্টোইক পুরুষ তার হৃদয়ের গভীরতা দেখে, তার কাজের ভেতরে লোকানো উদ্দেশ্য বোঝে। আর যখন তুমি বলো তোমার কেয়ার আর কনসার্ন আসল, নকল নয়, এটা বিরল, তখন তুমি এক অনুভূতি রেখে যাও যেটা অন্য কেউ পারে না। স্টোইক দৃষ্টিকোণ থেকে দেখো, সত্যিকারের মূল্য থাকে ভেতরের গুণে, বাইরের আকর্ষণে নয়। সৌন্দর্য ম্লান হতে পারে, কিন্তু চরিত্র সময়ের সাথে আরও দীপ্তি পায়। কমপ্লিমেন্ট নাম্বার 7। তোমার আবেগ ও লক্ষ্য আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এবার সেই উপাদানের কথা যা কাউকে ভিড় থেকে আলাদা করে, ড্রাইভ মানে উদ্দেশ্য আর প্যাশন। আজকের দুনিয়া শর্টকাটে ভরা। মানুষ বিভ্রান্তিতে আটকে আছে, কমফর্ট জোনে বসে আছে, সবাই তাৎক্ষণিক ফল চায়। কিন্তু যদি তুমি কোনো মেয়ের মধ্যে প্রকৃত লক্ষ্য, অদম্য উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাও, বুঝবে তুমি ভিড়ের মধ্যে এক হিরে খুঁজে পেয়েছ। যখন তুমি বলো তোমার ডেডিকেশন আমাকে অনুপ্রাণিত করে, তখন তুমি শুধু তার প্রশংসা করছো না, তুমি তার মিশনকে স্যালিউট করছো। তুমি বলছো, আমি তোমার পরিশ্রম দেখি, তোমার লেট নাইটসের মানে বুঝি, বড় স্বপ্ন দেখার মূল্য জানি। এটা ফ্ল্যাটারি নয়, এটা সম্মান। যারা সত্যিকারের ড্রাইভ নিয়ে চলে, তারা নজরের জন্য দৌড়ায় না। তারা এতটাই ব্যস্ত কিছু গড়তে, কিছু অর্জন করতে, যে তারা নিজেই ভিড় থেকে আলাদা হয়ে যায়। এক মেয়ে যে নিজের যাত্রায় আছে, সমাজের কথায় থামে না, নিজের জন্য বড় কিছু গড়ে তুলছে, তাকে যদি তুমি বলো তোমার ভিশন আমাকে অনুপ্রাণিত করে, তুমি শুধু আত্মবিশ্বাস বাড়াচ্ছ না, তুমি তার দুনিয়ার অংশ হয়ে যাচ্ছ। স্টোইসিজম বলে সময় সবচেয়ে বড় পুঁজি, এটাকে নষ্ট করো না। একজন স্টোইক পুরুষ প্রতিদিন উদ্দেশ্য নিয়ে ওঠে, আর যখন সে কোনো মেয়ের মধ্যে সেই একই আগুন দেখে, সে তাকে শুধু অ্যাডমায়ার করে না, তাকে নিজের মতো এক আত্মীয় আত্মা মনে করে। কমপ্লিমেন্ট নাম্বার 8। তোমার সঙ্গে থাকলে মানুষ নিজেকে বিশেষ আর নিরাপদ মনে করে। এটা এক রিরল গিফট। এবার কথা বলি সেই শক্তি নিয়ে যা অনেকেই বোঝে না, ইমোশনাল ইন্টেলিজেন্স। কিছু মানুষ রুমে ঢুকেই শুধু দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু কিছু বিরল মানুষ আছে যারা রুমে ঢুকেই সংযোগ তৈরি করে। যদি তুমি কখনো এমন কোনো মেয়েকে দেখে থাকো যে বেশি কিছু না বলেও, নিজেকে প্রমাণ না করেও, শুধু নিজের ভাইব দিয়ে অন্যদের দেখা, শোনা আর মূল্যবান মনে করায়, তাহলে তুমি এক বিরল মানুষকে দেখেছ। আর যখন তুমি তাকে বলো তোমার সঙ্গে থাকলে মানুষ নিজেকে বিশেষ আর নিরাপদ মনে করে, তখন তুমি তার সৌন্দর্যের নয়, তার উপস্থিতির প্রশংসা করছ। সে কোনো শো অফ করে না, পারফর্ম করে না, সে শুধু থাকে আর অন্যদের পৃথিবীকে ভালো করে তোলে। আজকার দুনিয়ায় যেখানে মানুষ নিজের অনিরাপত্তায় আটকে থাকে, সেখানে কেউ যদি অন্যদের জন্য স্পেস ধরে রাখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে, সে শুধু বিরল নয়, সে হিলিং। আর যখন তুমি বলো তোমার উপস্থিতি ঔষধের মতো, তখন তুমি সামাজিক দক্ষতার নয়, এক গভীর মানবিক শক্তির প্রশংসা করছ। স্টোইক দর্শন বলে এমপ্যাথি, উপস্থিতি আর উদ্দেশ্য, এই 3টে জিনিস জীবনের অর্থ তৈরি করে। তাই যখন তুমি কোনো মেয়ের ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রশংসা করো, তুমি তাকে উপরের সৌন্দর্যের চোখে নয়, এক স্টোইক আত্মার দৃষ্টিতে দেখছ। আর বিশ্বাস করো, সে হয়তো মনে রাখবে না তুমি কি পড়েছিলে, কিন্তু এই লাইনগুলো সে বছরের পর বছর মনে রাখবে। কারণ আজ যেখানে সবাই সৌন্দর্যকে তাড়া করছে, তুমি তার গভীরতাকে সম্মান জানিয়েছ। বন্ধুরা,
এই ছিল সেই 8টি কমপ্লিমেন্ট যা শুধু তার সৌন্দর্য নয়, তার আত্মাকে ছুঁয়ে যায়। এটা শুধু কথার খেলা নয়, এটা সংযোগের আশিস, পারস্পরিক সম্মানের রসায়ন। কারণ একজন মেয়ে হয়তো ভুলে যাবে তুমি কি বলেছিলে, কিন্তু কখনো ভুলবে না তুমি তাকে কি অনুভব করিয়েছিলে।